আপাতত চাকরি যাচ্ছে না প্রায় 26,000-এর। তবে 16 জুলাই যোগ্য অযোগ্যর বাছাই না হলে কি হবে সে বিষয়েও কিন্তু নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। তবে বারবারই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন বিজেপিকে। কি বলেছেন শুনুন। ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে ना ना हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, तुम्हें तो सीबीआई के दिया रिपोर्ट करिए ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। দেশের শীর্ষ আদালতের রায়ের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি প্রতিক্রিয়া শুনে নেব। তারা করে দেখবেন যোগ্য অযোগ্য সব দেখে সব ব্যবস্থা যেমন নিতে পারবে না, কিন্তু তদন্তে কোনো এসএসসি দেবে না। অযোগ্যদেরকে বাঁচাতে চাই। এসএসসি তো মন্ত্রিসভার কাছে অতিরিক্ত পদ ক্রিয়েট করার সুপারিশ করেছে। এসএসসি মানে মমতা, মমতা মানে চোর। এই চাকরি চুরি নিয়ে যার একের পর এক রায় নির্দেশ বরাবর শিরোনামে থেকেছেন সেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে বিজেপির প্রার্থী, তিনি কি বলছেন শুনুন। ভাবুন, 6,000 ইন্টু 6,000-কে গুণ করুন 8 লাখ টাকা দিয়ে, 4,800 কোটি টাকা। এর সঙ্গে তো যুক্ত হবে প্রাথমিকের। আমি প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য, তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম। এইবার বোঝা যাবে যে কত জল ছিল আর কতটা দুধ ছিল। শুনে নেব কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমরা শুনবো, কিন্তু তার আগে একবার শুনে নেব রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে এই সুপ্রিম রায়ের পর। না প্রায় 26,000-এর। তবে 16 জুলাই যোগ্য অযোগ্যর বাছাই না হলে কি হবে সে বিষয়েও কিন্তু নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। তবে বারবারই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন বিজেপিকে। কি বলেছেন শুনুন। ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে ना ना हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, तुम्हें तो सीबीआई के दिया रिपोर्ट करिए ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। দেশের শীর্ষ আদালতের রায়ের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি প্রতিক্রিয়া শুনে নেব। তারা করে দেখবেন যোগ্য অযোগ্য সব দেখে সব ব্যবস্থা যেমন নিতে পারবে না, কিন্তু তদন্তে কোনো এসএসসি দেবে না। অযোগ্যদেরকে বাঁচাতে চাই। এসএসসি তো মন্ত্রিসভার কাছে অতিরিক্ত পদ ক্রিয়েট করার সুপারিশ করেছে। এসএসসি মানে মমতা, মমতা মানে চোর।
এই চাকরি চুরি নিয়ে যার একের পর এক রায় নির্দেশ বরাবর শিরোনামে থেকেছেন সেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপির প্রার্থী। তিনি কি বলছেন শুনুন। ভাবুন ৬,০০০ ইন্টু ৬,০০০কে গুণ করুন ৮ লাখ টাকা দিয়ে, ৪,৮০০ কোটি টাকা। এর সঙ্গে তো যুক্ত হবে আমি প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য, তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম। এইবার বোঝা যাবে যে কত জল ছিল আর কতটা দুধ ছিল। শুনে নেব কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমরা শুনবো, কিন্তু তার আগে একবার শুনে নেব রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে এই সুপ্রিম রায়ের পর। না প্রায় ২৬,০০০-এর, তবে ১৬ই জুলাই যোগ্য অযোগ্যর বাছাই না হলে কি হবে সে বিষয়েও কিন্তু নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। তবে বারবারই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছেন বিজেপিকে। কি বলেছেন শুনুন। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে ना ना हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, तुम्हें तो सीबीआई के दिया रिपोर्ट करिए ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। দেশের শীর্ষ আদালতের রায়ের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি প্রতিক্রিয়া শুনে নেব। তারা যে 25,000 জনের বিষয় তারা ভালো করে দেখবেন, যোগ্য অযোগ্য সব দেখে সব পদের ব্যবস্থা যেমন নিতে পারবে না, কিন্তু তদন্তে কোনো এসএসসি দেবে না। অযোগ্যদেরকে বাঁচাতে চায়। যে এসএসসি তো মন্ত্রিসভার কাছে অতিরিক্ত পদ ক্রিয়েট করার সুপারিশ করেছে। এসএসসি মানে মমতা মানে চোর। এই চাকরি চুরি নিয়ে যার একের পর এক রায় নির্দেশ বরাবর শিরোনামে থেকেছেন সেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপির প্রার্থী। তিনি কি বলছেন শুনুন। ভাবুন ৬,০০০ ইন্টু ৬,০০০কে গুণ করুন ৮ লাখ টাকা দিয়ে, ৪,৮০০ কোটি টাকা। এর সঙ্গে তো যুক্ত হবে প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য, তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম। এইবার বোঝা যাবে যে কত জল ছিল আর কতটা দুধ ছিল। শুনে নেব কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমরা শুনবো, কিন্তু তার আগে একবার শুনে নেব রাজ্যের তরফ থেকে কি বলা হচ্ছে এই সুপ্রিম রায়ের পর।